আসসালামু আলাইকুম। বাংলা কোরআন পাঠের আজকের সূরা সূরাতুল কিয়ামা। আমি শপথ করছি কিয়ামত দিবসের এবং শপথ করছি তিরস্কারকারী নফসের। মানুষ কি মনে করে আমি তার অস্থিসমূহ একত্রিত করতে পারবো না? কেন নয়? আমি তার আঙুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যাস করতে সক্ষম। বস্তুত মানুষ তার আগামী জীবনেও গুনাহে রত থাকতে চায়। সে জিজ্ঞাসা করে, কিয়ামত দিবস কবে আসবে? যখন চোখ ঝলসে যাবে এবং চাঁদ নিষ্প্রভ হয়ে যাবে এবং চাঁদ ও সূর্যকে একত্রিত করা হবে, সেদিন মানুষ বলবে, পালিয়ে যাবার জায়গা কোথায়? না, কোনো আশ্রয়স্থল নেই। সেদিন তো প্রত্যেকেতে তোমার প্রতিপালকের কাছে গিয়েই অবস্থান নিতে হবে। সেদিন সকল মানুষকে জানিয়ে দেওয়া হবে সে কি আগে পাঠিয়েছে আর কি পিছনে রেখে গিয়েছে। বরং মানুষ নিজেই নিজের সম্পর্কে সম্যক জ্ঞাত, যদিও সে নানা অজুহাত পেশ করে। হে রসূল, তুমি এ কোরআনকে তাড়াতাড়ি মুখস্থ করার জন্য এর সাথে তোমার জিহ্বা নাড়িও না। নিশ্চয় একে তোমার অন্তরে জমানো ও মুখ দিয়ে পাঠ করানোর দায়িত্ব আমারই। সুতরাং আমি যখন এটা জিবরাইলের মাধ্যমে পাঠ করি, তখন তুমি সেই পাঠের অনুসরণ করো। তারপর তার বিশদ ব্যাখ্যার দায়িত্বও আমারই। সাবধান হে কাফেরগণ! প্রকৃতপক্ষে তোমরা নগদ প্রাপ্ত বস্তু পার্থিব জীবনকেই ভালোবাসো এবং আখিরাতকে উপেক্ষা করছো। সেদিন অনেক চেহারা উজ্জ্বল হবে যারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে, এবং সেদিন অনেক চেহারা হয়ে পড়বে বিবর্ণ। তারা উপলব্ধি করবে যে তাদের সঙ্গে এমন আচরণ করা হবে যা তাদের মেরুদণ্ড ভেঙে দেবে। সাবধান! প্রাণ যখন কণ্ঠাগত হবে এবং শুশ্রূষাকারীদেরকে বলা হবে, আছে কোনো ঝাড়ফুঁককারী? এবং মানুষ বুঝে ফেলবে যে এটাই বিদায়ক্ষণ এবং পায়ের গোছার সাথে গোছা জড়িয়ে যাবে। সেদিন সকলের যাত্রা হবে তোমার প্রতিপালকেরই নিকট। তা সত্ত্বেও মানুষ বিশ্বাস করেনি ও নামাজ পড়েনি, বরং সে সত্য প্রত্যাখ্যান করেছে ও মুখ ফিরিয়ে নিয়েছে। অতঃপর সে দম্ভ করে তার পরিবারবর্গের কাছে চলে গেছে। ধ্বংস তোর জন্য, হ্যাঁ ধ্বংস। ফের শুনে রাখ, ধ্বংস তোর জন্য, হ্যাঁ ধ্বংস। মানুষ কি মনে করে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? সে কি ছিল না এক বিন্দু বীর্য যা মাতৃগর্ভে স্খলিত করা হয়? তারপর সে মাংসপিণ্ডে পরিণত হয়েছে। তারপর আল্লাহ তাকে মানব রূপ দান করেছেন ও তাকে সুঠাম করেছেন। তাছাড়া তার দ্বারাই তিনি নরনারী যুগল সৃষ্টি করেছেন। তবু কি তিনি মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন? সাদাকাল্লাহুল আযীম।